এবারে বলবো কওমে লুতের ধ্বংসের কারণ। হজরত লুত আলাইহিস সালাম এর কওমে মাঝে যখন ওই খারাপ কাজ ব্যাপক আকার ধারণ করলো, যখন ওরা স্ত্রীদেরকে ছেড়ে সমকামিতার শিকার হয়ে গেল। ওরা এমনই বদবক্ত জাতি ছিল যারা বিশ্বে এ ধরনের অপকর্মের সূচনা করেছে। নাউজুবিল্লাহ। ইতিপূর্বের কোনো জাতির মাঝে এ ধরনের ঘৃণ্য কর্ম ছিল না। এজন্য যে শাস্তি কওমে লুতের উপর এসেছে, আর কোনো জাতির উপর এত ভয়ঙ্কর গজব আসেনি। যে ভয়ঙ্কর আজাব কওমে লুতের উপর এসেছে, অন্য কোনো কওমের উপর এত ভয়ঙ্কর আজাব আসেনি। আল্লাহ তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং আদেশ করলেন, ওই বদবক্ত জাতিকে ওঠাও। জিবরাইল আলাইহিস সালাম পুরো জাতিকে মাটিসহ বৃদ্ধাঙ্গুলির নখের ওপর উঠালেন এবং প্রথম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। আকাশের এত নিকটে নিয়ে গেলেন, আকাশের ফেরেশতারা কওমে লুতের বস্তির মোরগের ডাকও শুনেছিল। এরপর ওই জমিনকে উল্টো করে নিচের দিকে নিক্ষেপ করলেন। এরপর এর উপর থেকে পাথর বর্ষণের কারণে কওমে লুতের লোকদের চেহারা বিকৃত হয়ে গেল, চক্ষু ধপসে গেল। পাথরের বৃষ্টির কারণে জমিনে প্রকাণ্ড গর্তের সৃষ্টি হলো। আল্লাহ তাআলা বলেন যে এই জনপদে ওই জনপদকে আমি উল্টিয়ে দিলাম। সূরা হুদের ৮২ নম্বর আয়াত। জমির ওপর অংশ নিচের দিকে আর নিচের অংশ উপরের দিকে, এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পানি দিয়ে ডুবিয়ে দিলেন, যা আজও লুত আলাইহিস সালাম সাগর নামে, অর্থাৎ মৃত সাগর নামে প্রসিদ্ধ। এটি ৭০ মাইলের একটি ঝিল। এই সাগরে জীবিত কোনো প্রাণী থাকতে পারে না। কোনো প্রাণী এই সাগরে প্রবিষ্ট হলেই মৃত্যুবরণ করে। এখনও পর্যন্ত ওই কওম আযাবের মধ্যে জ্বলছে। কালেমার শক্তি কওমে লুতের শক্তিকে ধ্বংস করে বিশ্বের সামনে উপমা সৃষ্টি করেছে।